শেখ হাসিনার মামলার রায়ের পর অনেকটা নির্ভর ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রায় দেয়া বিচারকের প্যানেলও এদিন এজলাসে বসেননি। যদিও ট্রাইব্যুনাল ২-এ গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ১৫তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রসিকিউটর গাজী এম এস তামিম সাংবাদিকদের জানান, রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর কারাগারে থাকা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হবে। আসামিরা পলাতক আছেন, তারা যদি ৩০ দিনের মধ্যে সারেন্ডার করেন অথবা গ্রেফতার হন, তাহলে তারাও এই রায়ের একটি সার্টিফাইড কপি পাবেন ফ্রি অফ কস্ট। আরেকটি কথা ট্রাইব্যুনাল বলে দিয়েছেন, সেটা হলো যে এই রায়ের আরেকটি কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, মানে ঢাকার জেলা প্রশাসক যিনি অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওনার কাছে ফর কমপ্লায়েন্সের জন্য যাবে, এটা কার্যকারিতার জন্য। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এখন ইন্টারপোলে দণ্ডাদেশের পরোয়ানা জারির আবেদন করা হবে, যে প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে বলে জানানো হয়। গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। শেখ হাসিনার মামলার রায়ে দল হিসেবে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিয়ে পর্যবেক্ষণ দলের বিচারের সহায়ক হবে বলেও জানান তিনি। পাশাপাশি কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে তা নির্ধারণ করবে সরকার। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রায়ের কপি নয়, বরং শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিতে নোট ভার্বাল পাঠাতে পারে ঢাকা। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।